ওরে পুত্র আমার, কেঁদো না বাবা, কেঁদো না। আমি নিশ্চয়ই তোমার মুখে দুমুঠো অন্ন তুলে দেব বাবা, আমি নিশ্চয়ই তোমার মুখে দুমুঠো অন্ন তুলে দেব। ওই তো সেই বৃদ্ধ ব্রাহ্মণ আজ স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ছুটে চলেছে পথের প্রতীক হয়ে ওই নগরের দিকে। তাই তো আমরা তার দর্শন নেব। ওরে ব্রাহ্মণ, কে যেন আমায় ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে ডাকছে? কে আপনি? কি আপনার পরিচয়? আমি আমায় চিনতে পারছো না মূর্খ? আমি মহামান্য কাশীরাজের মহামান্য সেনাপতি। সেনাপতি? ওগো সেনাপতি, ওগো সেনাপতি! জানেন সেনাপতি, আমার স্ত্রী আমার পুত্র বড় ক্ষুধার্ত, তাই তো আপনার কাছে করজোড়ে মিনতি করি আমায় কিছু এক মুষ্টি ভিক্ষা দিন না সেনাপতি, আমায় এক মুষ্টি ভিক্ষা দিন না। ভিক্ষে আমি দিতে পারি, নিশ্চয়ই আমি তোমায় ভিক্ষে দেব, কিন্তু একটি আদেশ তোমায় পালন করতে হবে। আদেশ করেছে মহারাজ বলে, শুনেছি তুমি নাকি বৈষ্ণব, তুমি নাকি ব্রাহ্মণ, তুমি সদাচারী, তুমি ন্যায় বিচারী। এও শুনেছি আমি তুমি নাকি একজন উপযুক্ত পূজারী। সেনাপতি, আপনি সত্যি শুনেছেন, আপনি সত্যি শুনেছেন আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন হরি ভক্ত। তাই তো এই জীবনে গোবিন্দের চরণ দর্শন নেব বলে আজও পথে পথে ঘুরে বেড়াই স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে। আমি যে আমার গোবিন্দের চরণ দর্শন পেতে চাই। যদি তুমি সুখে শান্তিতে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে বসতে চাও, মহারাজ আদেশ করেছে আমায়। মহারাজ আশা করি গোবিন্দের রূপ দর্শন পাবে বলে রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করেছে কৃষ্ণ মন্দির, এক হরি মন্দির। পারবে পারবে তুমি এই হরি মন্দির দেখাশোনা করতে? পারবো সেনাপতি, আমি পারবো। এই জীবনে যদি আমি গোবিন্দের দেখাশোনা করি, গোবিন্দের আরাধনা করি, গোবিন্দের গুণগান গাই, আমার মতো ভাগ্যবান যে এই জগতে সংসারী আর কেউ নাই। তুমি যদি মহারাজার মনকে সন্তুষ্ট করতে পারো, তবে মহারাজ তোমায় উপহার দেবে। আর কোনদিন তোমায় স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে নগরে নগরে বেড়াতে হবে না ভিক্ষে করে। তাই যদি পারো চলো, আর বিলম্ব নয়, আমার পৃথিবীতে চলো এই রাজপ্রাসাদে। আজ আমাদের কত সৌভাগ্য, আমরা কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণ মন্দিরে গোবিন্দের গুণগান গাইব, গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেব। এমনি ভাবে যদি একদিন আমরা আমার গোবিন্দকে লাভ করতে পারি, তাতে আমাদের ক্ষতি কি? বলো না স্বামী দেবতা, তুমি কি যাবে না ওই রাজপ্রাসাদের দিকে? আর একবারে ভেবে দেখো না, সেখানে গেলে যে আমাদের ক্ষুধায় কষ্ট পেতে হবে না। আমার পুত্রের মুখে নিত্য দিনে দুমুঠো তো অন্ন তুলে দিতে পারবো। সত্যি বলেছো তুমি, আমাকে যে যেতেই হবে। আমার পুত্রের মুখের দিকে তাকিয়ে, তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে যে যেতেই হবে রাজপ্রাসাদের দিকে। এই সুযোগ আমি কি পারি হাতছাড়া করতে?
পারবো না। চলো আরে বিলম্ব না করে ওই সেনাপতির সঙ্গে চলো ওই রাজপ্রাসাদের দিকে। এসো ব্রাহ্মণ, আরে বিলম্ব নয়, এসো ফিরে যাবো আমরা রাজপ্রাসাদের দিকে। ওরে বাবা তাড়াতাড়ি এসো, আজ থেকে তোমাদের আর দুঃখ কষ্ট পেতে হবে না, নগরে নগরে ভিক্ষে করে বেড়াতে হবে না। মহারাজা রাজপ্রাসাদে যাবে আর হরি মন্দিরে কৃষ্ণ ঠাকুরকে দেখাশোনা করবে, এতেই তোমাদের মঙ্গল হবে। এসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বিলম্ব করো না ভাই, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওরে বাবা চলো ব্রাহ্মণী চলো, আমরা অতি শিগগির ছুটে যাবো এই রাজপ্রাসাদের দিকে। আসো আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওরে বাবা বিলম্ব করো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই তো বৃদ্ধ ব্রাহ্মণ মনে বড় আশা নিয়ে ছুটে চলেছে রাজপ্রাসাদের দিকে, কৃষ্ণ মন্দির হরি মন্দিরে দেখাশোনা করিবে বলে। এই কৃষ্ণ মন্দির হরি মন্দিরে দেখা করতে গিয়ে এমনও কি অঘটন ঘটল বৃদ্ধ ব্রাহ্মণের জীবনে। এদিকে মহারাজ ছুটে চলেছে তার রাজপ্রাসাদের দিকে। ও তাই তো পাঠিয়েছি সেনাপতিকে ওই নরোত্তম ঠাকুরের দর্শনে, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? দেখবো ক্ষণকাল অপেক্ষা করি কতক্ষণ পরে তারা ফিরে আসে আমার এই রাজপ্রাসাদে। ওরে বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বিলম্ব করে লাভ নাই, মহারাজ আমাদের জন্য অধৈর্য হয়ে পড়েছে। এসে এসো। প্রণব প্রণব হই মহারাজ নবতরণে। সেনাপতি আমি পাঠিয়েছিলাম তোমাকে নরোত্তমের দর্শনে, কোথায় কোথায় সেই নরোত্তম? মহারাজ এবার থেকে তোমার মনোবাসনা পূরণ হতে চলেছে মহারাজ। এই সেই নরোত্তম, এই সেই পথের মতি, এই সেই বৃদ্ধ ব্রাহ্মণ। ও গো মহারাজ, প্রণাম মহারাজ, আজ আমায় স্মরণ করেছেন কেন মহারাজ? তথাস্তু। তবে তুমি সেই নরোত্তম, তুমি সেই বৃদ্ধ ব্রাহ্মণ? হ্যাঁ মহারাজ, আমি সেই পথের পথে, আমি সেই ভিখারি ব্রাহ্মণ, নাম আমার নরোত্তম। ওরে নরোত্তম, শুনেছি আমি তুমি নাকি দয়াবান, সদাচারী, নেই বিচারী। এও শুনেছি আমি তুমি নাকি একজন ব্রাহ্মণ বৈষ্ণব পূজারী। তাই যে দেখো দুই নয়নে এই যে প্রতিষ্ঠিত করেছি আমি হরি মন্দির আমার এই রাজপ্রাসাদে, এই কৃষ্ণ মন্দির তোমায় দেখাশোনা করতে হবে। পারবে পারবে তুমি নিত্য দিনে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিতে? পারবে তুমি নিত্য দিনে গোবিন্দের গুণগান গাইতে, গোবিন্দকে সন্তুষ্ট করিতে? গোবিন্দের চরণ দর্শন পাবো বলে আজ ঘুরে বেড়াই আমি পথের প্রতীক হয়ে, বদনে গাই শুধু গোবিন্দের গুণগান। একদিন আমি যে চাই আমার গোবিন্দের রূপ দর্শন। আমি কথা দিলাম, আমি কথা দিলাম মহারাজ, নিশ্চয়ই আমি আপনার মনোবাসনা পূরণ করতে পারবো। বেশ বেশ ব্রাহ্মণ বেশ, তাই যদি সত্য হয় এই রাজপ্রাসাদে আমি ঘোষণা করলাম আজ থেকে এই হরি মন্দিরে কৃষ্ণ মন্দিরের দায় দায়িত্ব সমস্ত কিছু উপর অর্পণ করলাম আমি তোমার হাতে। আজ থেকে হরি মন্দিরে তোমার অধিকারী। মনে রেখো, যদি তুমি আমার মনকে সন্তুষ্ট করতে পারো, আমি কথা দিল আমি আমার অর্ধেক ধন সম্পদ হীরা মুক্তা তোমায় আমি দান করে দেব। আর যদি কোনোদিন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আর যদি কোনোদিন তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মহারাজ
এই অদম গরিব ভিখারি কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে জানে না। আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না মহারাজ। আপনি নিশ্চিন্তে ছুটে যান বিশ্রাম কক্ষে। আজ থেকে এই হরি মন্দিরের সম্পূর্ণ দায়িত্ব রইল আমার হাতে। বেশ, তোমার কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। চললাম এবার আমি বিশ্রাম কক্ষে। শুনলে মহারাজ কি বলে গেল? যেমনি মহারাজ ভালো তেমনি আবার মহারাজ মন্দ। কেউ যদি কোনোদিন মহারাজার সঙ্গে ছলনা প্রতারণা করে থাকে, মহারাজ তাকে কোনোদিন ক্ষমা করেন না। আর যদি কেউ মহারাজের মনকে জয় করতে পারে, মহারাজ তাকে বিলীন করে দেয়, সর্বস্ব উজাড় করে। তবে বেশ, আজ থেকে হরি মন্দিরে থাকলো তোমার হাতে। আগামীকাল সূর্য উদয়ের পরে ফিরে আসবো এই হরি মন্দিরে দর্শন করিতে। আজ থেকে থাকবে তোমরা এই হরি মন্দিরে। চলো রক্ষে, ফিরে যাবো রাজপ্রাসাদের দিকে। চলো চলো চলো, এই ভালো করে দেখাশোনা করে কোনো গন্ডগোল করো না। গন্ডগোল করলে মহারাজ কিন্তু ভালো না। একবার যদি রেগে যায় তাহলে তাকে কেউ সামলাতে পারবে না। তাই বলছি ভালোভাবে দেখাশোনা করবে, কেমন? হ্যাঁ, ভালো থাকলেই ভালো, আর মন্দ থাকলেই অনেক মন্দ হয়ে যাবে গো। না, চলে যাবে বাবা, চলে যাবি বাবা। যা যা যা, কতদিন আমরা এই শান্তিময় জায়গায় আসিনি, আজই হরি মন্দিরে এসে আমার কেমন জানি আনন্দিত আনন্দিত লাগে। কত শান্তিময় জায়গা। মা, মাগো, জানো মা, চেয়ে দেখো দুই নয়নে, নিশি প্রায় অন্ধকার হতে চলেছে। কতদিন আমি ঘুমাইনি, আজই হরি মন্দিরে কেন জানি আমার ঘুমাতে ইচ্ছে করে। এসো না বাবা, মা, এসো না। এই হরি মন্দিরের এক কোণে আজকের রাতটুকু আমরা নিশি জ্ঞাপন করবো সবাই মিলে। সত্যি নিশি প্রায় গভীর হতে চলেছে। চলো বাবা, চলো। এসো ব্রাহ্মণে, আজ পুত্রের মনোবাসনা পূরণ করিবার তোরে আমরা সবাই মিলে নিশি জ্ঞাপন করবো এই হরি মন্দিরের বসে। এসো, বসো বাবা, এসো বাবা, এসো সবাই। আজ আমরা সবাই মিলে নিশি জ্ঞাপন করবো মনের আনন্দে। তাই তো বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণী মনের আনন্দে হরি মন্দিরে বসে নিশি জ্ঞাপন করছে। অপরদিকে অন্তর্যামী অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবঋষি নারদ মুনি যোগমায়া নিদ্রা দেবীকে স্মরণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণী পুত্র সন্তানকে নিদ্রায় ভস্মীভূত করলেন। এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী নিদ্রায় পড়লেন। অপরদিকে অন্তর্যামী অনাদি আদি গোবিন্দ এবং দেবঋষি নারদ মুনি মহানৃত্যের তালে তালে যাত্রা করে ভক্ত পরীক্ষার তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ, আমি আকার, আমি নিরাকার, আমি যুগে যুগে অবতার।
তাই তো সত্যতে দাদা পরে বারে বারে অবতীর্ণ হয়েছিলাম ধরা ধামে। দুষ্টের করেছি দমন, সৃষ্টির করেছি পালন, ইহতির জগৎ সংসারে কতই না ভক্তকে উদ্ধার করেছি আমি নিজ হস্তে। তাই তো আজ মনে বড় বাসনা, ভক্তকে করিব কঠোর পরীক্ষা। চেয়ে দেখো নারদ দুই নয়নে, বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে, আমার গুণগান গাইবে বলে। তাই তো মনে তাদের বড় আশা, আজ আশা করিব আমি নিরাশা। এই তো সেই সুবর্ণ সুযোগ, কঠোর পরীক্ষা নেবার তরে ব্রাহ্মণে যে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, এই সুবর্ণ সুযোগে মিথ্যে ছলনার আশ্রয়ে মিথ্যে দোষের দোষী বানাবো তারে। হাতে রয়েছে আমার বজ্রবাসী, মস্তকে রয়েছে স্বর্ণমুখ। এই বজ্রবাসী নিক্ষেপ করব ব্রাহ্মণের ভিক্ষারে ঝোলার মাঝে। কৃষ্ণ 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 হরে হরে। নারদ, মস্তকে রয়েছে আমার স্বর্ণমুকুট। এই স্বর্ণমুকুট নিক্ষেপ করব আমি ওই বৃদ্ধ ব্রাহ্মণের ঝোলার মাঝে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। নারদ, মিথ্যে ছলনায় তারে দোষ করি, কঠোর পরীক্ষায় উত্তীর্ণ করিব আমি আমার পরম ভক্তরে। দেখি কত কষ্ট কত দুঃখ অতিক্রম করে পারে কিনা এই অনাদি আদি গোবিন্দকে লাভ করিতে। তাই তো আর এখানে বিলম্ব নয়, ওদিকে সূর্য উদয় হতে চলেছে। চলো মহানন্দের তলে তলে ফিরে যাব আমরা আমাদের বৈকুণ্ঠ লোকে। চেষ্টা করবে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার ধর্ম আমার ধর্ম। তাই মহানে বিনা বাজাবো, বিনারে সুরে সুরে নৃত্যের তালে তালে ছুটে যাবো তোমার ওই বৈকুণ্ঠ লোকে। এই বাজাও তোমার মহান বিনা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাই তো অন্তর্যামী অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কঠোর পরীক্ষায় ফেললেন পরম ভক্ত বৃদ্ধ ব্রাহ্মণীকে। এদিকে নিয়তির পরিহাস বিধির বিধানে নিশি জ্ঞাপন হয়ে সূর্য উদয় হয়ে বেলা প্রায় গড়িয়ে গেল। দেখতে দেখতে বড্ড বেলা হলো। অপরদিকে সেনাপতি মহারথী
মনের আনন্দে ছুটে চলেছেন হরি মন্দিরে দর্শনে। তাই তো আগামীকাল বৃদ্ধ ব্রাহ্মণকে দিয়েছে হরি মন্দিরের দায়িত্ব। বেলা বাড়ায় দেখতে দেখতে গড়িয়ে গেল, দেখি ওই বৃদ্ধ ব্রাহ্মণে এখনো পর্যন্ত গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে কি না দেখি একবার এক নজরে। সর্বনাশ হয়েছে রক্ষে। কে যেন কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি মস্তকের স্বর্ণ মুকুট চুরি করেছে নিশি রাতে। এক রাতে কে যেন কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি আর মস্তকের স্বর্ণ মুকুট চুরি করেছে। আয় আয় এত বড় পাপ কে করেছে? নিশ্চয়ই ওই বৃদ্ধ ব্রাহ্মণী চুরি করেছে। কেন না এই হরি মন্দিরের দায়িত্ব ছিল তাদের হাতে। নিশি রাতে চুপি চুপি সুযোগ পেয়ে তারা লোক সামলাতে না পেরে অন্ধকার রাতে তারা এই কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি মস্তকের মুকুট চুরি করেছে। হতে পারে সেনাপতি, ওই বৃদ্ধ ব্রাহ্মণের সুযোগ পেয়ে চুরি করতে পারে। তাই চলুন বৃদ্ধ ব্রাহ্মণের কাছে চলুন। সেনাপতি বৃদ্ধ ব্রাহ্মণ এসো, কান ধরে তোমায় দেখাচ্ছে। এসো দেখো দেখো কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি কে চুরি করেছে, কৃষ্ণ ঠাকুরের মস্তকের স্বর্ণ মুকুট কে চুরি করেছে। নিশ্চয়ই তোমরা চুরি করেছো নিশি রাতে অন্ধকারে সুযোগ পেয়ে। না না আপনি বিশ্বাস করুন, আপনার চুরি করিনি সেনাপতি। এই ব্যাপারে আমরা যে কিছুই বলতে পারবো না। কে কে এত বড় নিষ্ঠুর কাজ করেছে আমি যে কিছুই বুঝতে পারছি না। আমরা চুরি করিনি সেনাপতি, আমরা চুরি করিনি। সেনাপতি, আপনার দুটি পায়ে ধরে করজোড়ে বিনতি করি, আমরা এত বড় পাপ করতে পারি না। বিশ্বাস করুন আমরা চুরি করতে পারি না। চুরি করতে পারো কেন না? তোমরা ভিখারি হয়ে লোভ সামলাতে না পেরে অন্ধকার রাতে সুযোগ বুঝে তোমরা এই মহাপাপ করেছো। তাই আমায় কোনদিন অপরাধ করবে। এখনো বুঝে বলছি তোমাদের দুজনকে স্বেচ্ছায় স্বীকার করো তোমরা চুরি করেছো কি না। আমরা চুরি করিনি, তবু কেন মিথ্যে শিকার হব? বিশ্বাস করুন সেনাপতি, বিশ্বাস করুন আমরা চুরি করিনি, আমরা চুরি করিনি। ওরে মূর্খ, আমি জানি তোমাদের মতো গরিব ভিখারীদের স্বেচ্ছায় স্বীকার করাতে না পারলে, সোজা আঙুলে ঘি তুলতে না পারলে আঙুল বাঁকাতে হয়। তাই শেষবারে বুঝে বলছি, তোমরা যদি স্বেচ্ছায় স্বীকার নাই করবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। কথা বলবে আমার হাতের চাবুক খড়া। বলো বলো, স্বীকার করো তোমরা চুরি করেছো। না আমরা চুরি করিনি। চুরি করো রে মূর্খ, তবে রে সীমা অতিক্রম করার হবে। সহ্য করে যাবো কেন যন্ত্রণা। সহ্য করে যাবো যন্ত্রণা। আজ তোমরা চুরি করে করে কেউ পারবে না তোমাদের রক্ষা করতে।
শাস্তি করবো। সহ্য করে তোমাদের মনোরঞ্জনা। হরে হরে আমরা চুরি করিনি, তবু কেন আমাদের উপরে আমি কি চুরি করেছি নাকি? আমাকে মারছেন কেন? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ওগো স্বামী, আমরা জানি না তুই হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওগো সেনাপতি, আমরা বিনা দোষী অপরাধ, আমরা তোমার পাপ করতে পারি না সেনাপতি। আমাদের সমুখের অত্যাচার করো না, আমাদের ক্ষমা করে না। ক্ষমা? তোমাদের মতো পাপীদের কোনোদিন ক্ষমা হবে না। রক্ষে সেনাপতি, আপনি এখানে রক্ষে যাও, এই মুহূর্তে তুমি মহারাজকে নিয়ে এসো এই হরিমন্দিরে। মহারাজ নিজের চোখে দেখো, নিজের কানে শোনো। ঠিক আছে, আমি যাচ্ছি মহারাজের কাছে। মহারাজের কাছে সংবাদ দিতে। ওগো মহারাজ, মহারাজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, সর্বনাশ হয়ে গেছে রে বাবা। কি সেনাপতি, রক্ষী, শুভ সকাল বেলায় এমন চিৎকার করছো কি কারণে? এমন কি অঘটন ঘটেছে আমার রাজমন্দিরে? মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ। আসুন দেখুন মহারাজ, এই হরিমন্দিরে কৃষ্ণ ঠাকুরের কাছে। এই দেখুন মহারাজ, দেখো এই যে কৃষ্ণ ঠাকুরের হাতের বাসি কে যেন চুরি করেছে, মস্তকের স্বর্ণমুকুট কে যেন চুরি করেছে। কি আমি কি দেখলাম? কি এত বড় পাপ কে করেছে? কে অন্যায় করেছে? কে? মহারাজ, কে আমার আপনার সেই গুণধর ব্রাহ্মণ নিশিরাতে অন্ধকারে চুপি চুপি করে চুরি করেছে কৃষ্ণ ঠাকুরের হাতের বসে, চুরি করেছে মস্তকের মতো। সেনাপতি দাঁড়া, মহারাজ আপনি দাঁড়া, আমি বিচার করব। আপনারা কি করে ভাবলেন
ব্রাহ্মণ ব্রাহ্মণী চুরি করেছে, তারা তো নাও চুরি করতে পারে। তাই আমার কাছে একটি সযুক্তি আছে। এমন কি সযুক্তি রয়েছে? আছে সযুক্তি আমার কাছে আছে। আমার নাম মিস্টার বটল। আমি থাকতে হবে না গন্ডগোল, আমি জলের মতো পরিষ্কার করে দেব তারা সত্যি সত্যি অপরাধী কিনা। দেখি ওই যে ব্রাহ্মণের ভিক্ষার ঝোলা, তারা যদি চুরি করে সবকিছু ভিক্ষার ঝোলার মধ্যেই থাকবে, আর যদি চুরি নাই করে তাহলে তাদের কোনো দোষ নেই। দেখি বেশ, দেখো ভালো করে তোমরা দেখো। দেখি ওরে বাবা কি আছে, দেখি ওরে বাবা, দেখি দেখি ভালো করে দেখুন, সবাই দেখুন পাওয়া যায় কিনা কিছু। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা আরো দেখো, আরো কি রয়েছে দেখো। দেখি ওরে ওরে, আয় ভগবান, কি ব্রহ্ম সম্পূর্ণ সাজানো। আমরা এত বড় পাপ করতে পারি না মহারাজ, আমরা কিছুই বলতে পারবো না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন। বিশ্বাস করব কি করে? আমি তোমাদের বিশ্বাস করব? নিজের চোখে না দেখলাম, যা শুনলাম তা কি কোনোদিন মিথ্যে হতে পারে? তাই তোমরা পাপ করেছো, এবারে জলে জল দুধে দুধ হয়েছে। তোমরা সত্যিকারের পাপী, তোমরা সত্যিকারের দোষী। তাই আমি এই রাজ্যের রাজা, আমি তোমাদের উপযুক্ত শাস্তি দেব। কেউ পারবে না তোমাদের আমার হাত থেকে রক্ষা করতে। তাই না তোমাদের সর্বপ্রথম শাস্তি এই চাবুকের কঠোর অত্যাচার করবেন না। আমরা নই দোষী, আমরা নই অপরাধী। কেউ পারবে না, কেউ পারবে না তোমাদের রক্ষা করতে। সহ্য করে চাবুকের কঠোর যন্ত্রণা। এসো, আজ তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। এত বড় পাপ করলে বড় বিশ্বাস করেছিলাম তোমাদের। তুমি নাকি একজন ব্রাহ্মণ, তুমি নাকি একজন বৈষ্ণব, তাই তুমি ছলনা করে প্রবেশ করেছো আমার রাজপ্রাসাদে, করেছো বিশ্বাসঘাতকতা, করেছো মহা ছলনা। তাই তাই তুমি না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, চোরের বংশকে করিব ধ্বংস। এই আমার আদেশ। তাই তো সেনাপতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী যে চোরের সন্তানকে জন্ম ধারণ করেছে, ধীরে ধীরে বড় হয়ে সেই পুত্র সন্তান একদিন তার পিতার মতোই বড়ই চোর হতে পারে। তাই তার পুত্র সন্তানকে এই পৃথিবী থেকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুত্র সন্তানকে গলা টিপে হত্যা করে বিদায় করে দাও তাকে বড় করে। তোমরা মাফ করবেন তো মহারাজ, সেনাপতি আমার পুত্রকে ছেড়ে দাও। মহারাজার আদেশ সবাই পালন করতেই হবে। সরে যাও, সরে যাও, তোমরা দাও পুত্র সন্তানকে আমার হাতে। না, আমি যাবো না। না বাবা, আমায় বাঁচাও বাবা। এসো, এসো পুত্র সন্তান, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমায় বেরো না, আমায় বেরো না সেনাপতি, আমি যে নিষ্পাপ, আমায় বেরো না। না বাবা, ও বাবা, বাবা, কৃষ্ণ
রাম রাম ওরে পুত্র আমার না, আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা। এই পুত্র আমার একবার কথা বল না বাবা, একবার শুধু কথা বল না বাবা।